সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমার দরকার অ্যামোনিয়াম ক্লোরাইড। আমার কি দরকার? অ্যামোনিয়াম আছে এমন একটা লবণ দরকার, যেটা আমি নিব অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাবো? আমরা পাবো NH4 প্লাস এবং Cl মাইনাস। NH4 প্লাসকে আমরা বলবো অ্যামোনিয়াম আয়ন। আরো আমার দরকার আছে নেসলার দ্রবণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমার কি প্রয়োজন? নেসলার দ্রবণ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা আসে, নেসলার দ্রবণ কাকে বলে বা নেসলার দ্রবণ কি? নেসলার দ্রবণ হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পটাশিয়াম টেট্রাআয়োডো। দেখো, কে মানে হচ্ছে পটাশিয়াম, আই মানে হচ্ছে আয়োডিন, 4 মানে হচ্ছে টেট্রা, তাহলে পটাশিয়াম টেট্রাআয়োডো। Hg মানে হচ্ছে মার্কারি, যেটা আমরা থার্মোমিটারে ব্যবহার করি। Hg মানে মার্কারি, যেটা আমরা থার্মোমিটারে ব্যবহার করি। দেখো, KOH মানে হচ্ছে ক্ষার বা ক্ষারক বলতে পারবো আমরা। দেখো, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো, Ag মানে মার্কারি, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেটেড দ্রবণকে নেসলার দ্রবণ বলে। দেখো, এখানে 2 দেওয়া লাগবে, কারণ I হচ্ছে -1, তাহলে -4 K + 1 × 2, তাহলে এটাকে আমরা কি বের দিব? +2। দেখো, যোগ বিয়োগ করলে কি হয়? 0 হয়। আমরা সবাই জানি এটা। আচ্ছা, মজার কাহিনী বলি। ব্রাজিল এক্সামিশনে গেছিল, আমরা সবাই জানি, কারণ ব্রাজিলের আগের কাপ ছিল হচ্ছে 5টা, ওটা 6 নম্বরে গেছিল। ঠিক সেম ভাবে আমরা যদি 6 পাই কেমিস্ট্রিতে আমরা বলবো হেক্সা, আর যদি 5 পাই আমরা বলবো পেন্টা, আর যদি 4 পাই আমরা বলবো টেট্রা। তাহলে আমরা কি বলবো? ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। Ag মানে মার্কারি, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট এর দ্রবণকে আমরা কি বলবো? নেসলার দ্রবণ বলবো। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পেজ। আমি একটা টেস্ট টিউব, একটা বিকার আমাকে দিয়ে দিবে, বিকারে কিছু সলিউশন দিবে, দেন আমি একটা টেস্ট টিউব নিয়ে নিব। এই টেস্ট টিউব থেকে 2 থেকে 3 ml নিব। কত নিব? 2 থেকে 3 ml, বেশি নেওয়া যাবে না, অল্প পরিমাণ নিব, 2 থেকে 3 ml। সেখানে আমি নেসলার দ্রবণ দিব। কি দ্রবণ? নেসলার দ্রবণ। যদি আমার অধিক্ষেপটা বাদামি বর্ণের আসে, কি বর্ণের? বাদামি বর্ণের, তাহলে আমি নিশ্চিত আমার দ্রবণে অ্যামোনিয়াম আয়ন ছিল। কি আয়ন? অ্যামোনিয়াম আয়ন। এতক্ষণ আমরা থিওরিটিক্যালি দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি। আমি একটা বিকার নিয়ে নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে আমার অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ। আমরা অল্প পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে নিব। নেওয়ার পর এটা হচ্ছে আমার ডিস্টিল ওয়াটার, আমরা দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউব এখান থেকে 2 থেকে 3 ml দিয়ে দেব। 2 থেকে 3 ml নিলাম। নেওয়ার পর আমি এখানে 2 ফোঁটা নেসলার দ্রবণ দিয়ে দেব। বাদামি বর্ণের অধিক্ষেপ আসতেছে অলরেডি, বাদামি বর্ণের অধিক্ষেপ আসতেছে অলরেডি, তাহলে আমরা নিশ্চিত আমার দ্রবণে অ্যামোনিয়াম আয়ন আছে। এবার আমরা কিছু এমসিকিউ দেখে নিই, পরীক্ষা আসবে এমন। পরীক্ষা আসতে পারে যেমন নেসলার দ্রবণের সংকেত কি? পরীক্ষা আসতে পারে নেসলার দ্রবণের সংকেত কি? আমরা ইজিলি পারবো। যদি পরীক্ষা আসে আমরা কি লিখবো? ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেটেড দ্রবণকে
আমরা ন্যাসলার দ্রবণ বলবো। তারপর আমার এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ন্যাসলার দ্রবণের সংকেত। কোয়েশ্চেন, নিচের কোনটি ন্যাসলার নিচের কোনটি ন্যাসলার দ্রবণের সংকেত। তুমি ইজিলি পারবা সবাই। এখন ক নম্বর অপশনে দিলাম KOH প্লাস K2HgI4, খ নম্বরে দিলাম K2H2 Sb2O7, গ নম্বরে দিলাম বেরিয়াম নাইট্রেট, ঘ নম্বরে দিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি সবাই ইজিলি পারবা। ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট এর দ্রবণকে ন্যাসলার দ্রবণ বলে। বন্ধুরা আমরা আবার বলি কি কি করছি। প্রথমে আমি একটা টেস্ট টিউব নিয়ে নিব। টেস্ট টিউব নেওয়ার পর আমাকে একটা পরীক্ষণীয় লবণ দিবে, ওইখান থেকে আমরা 2 থেকে 3 ml নিব। কি বলি আবার, একটা টেস্ট টিউব নিব, নেওয়ার পর পরীক্ষণীয় লবণে 2 থেকে 3 ml জলীয় দ্রবণ নিব। এরপর আমরা এখানে 2 ফোঁটা ন্যাসলার দ্রবণ দিব। ন্যাসলার দ্রবণ দেওয়ার পর যদি আমার অধিক্ষেপটা বাদামি আসে, কিরকমের অধিক্ষেপ, বাদামি বর্ণের, তাহলে আমার নিশ্চিত আমার দ্রবণে অ্যামোনিয়াম আয়ন ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।